আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 24 ব্যাচ বা ইন্টারমিডিয়েট 26 ব্যাচ বা এইচএসসি 26 ব্যাচ যারা আসো তারা মোটামুটি এখন এনডিসি অ্যাডমিশন নিয়ে অনেকে কথাবার্তা বলবেন। তোমাদের মেয়ের 12 তারিখে হচ্ছে গিয়ে রেজাল্টটা দিয়ে দিচ্ছে, তাই না? মোটামুটি সো রেজাল্টের পরেও যারা ভিডিওটা দেখতেছো বা যারা আগে দেখতেছো সবার জন্য একটা কথা, এই ভিডিওটাতে এনডিসি অ্যাডমিশনের একদম টোটাল একদম A to Z গাইডলাইন পাবা। অ্যান্ড জেনারেলি দেখা যায় আমরা যখন ভার্সিটি নিয়ে কথাবার্তা বলি তখন হয়তো বা এত ডিটেল কিছু বলি না, বাট এনডিসিতে আমি চেষ্টা করছি যতটা ডিটেল করা যায়। ইনফ্যাক্ট এখানে খরচ কেমন হয়, কোথায় কি থাকা যাবে, কেমনে কি অ্যাকচুয়াল প্রিপারেশনের লেভেলটা কি, বা আদৌ এটার জন্য প্রিপার আমি কেন নিব, এই পুরা ওভারঅল একটা আইডিয়া তুমি এই ভিডিওটা থেকে পাবা। অ্যান্ড আমাদের একটা নিজেদেরও প্ল্যান আছে যে মেয়ের 12 তারিখের পর থেকে আমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে পুরা দমে পুরো ফুল ফ্রিতে আমরা এনডিসি অ্যাডমিশনের একটা কোর্স লঞ্চ করতেছি, যেখানে আমরা গাইডলাইন থেকে শুরু করে সব কিছু অ্যাড করবো। তো এটার জন্য হইলো তোমরা হচ্ছে কি আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো ফেসবুক গ্রুপটাতে জয়েন করবা, নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, যে এই গ্রুপটাই এডেড স্টুডেন্টস কমিউনিটি, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। বাট আমি আবারও বলে রাখি, আমরা খুব সম্ভবত প্রিপারেশনাল ক্লাস দিব না তোমাকে, মানে লাইভ ক্লাস আর দিব না, কারণ তোমরা যা পড়ে আসছো এখান থেকেই আসবে। আমরা তোমাকে মেন্টালিটিটা বেটার করব, কারণ অলরেডি তোমার আশপাশে অসংখ্য প্রিপারেশনাল কোর্স আছে, অসংখ্য এরকম জিনিসপত্র আছে যেগুলো তোমরা এতদিন ফলো করছো বা করবা, সো ওইগুলো তো তোমার কাছে আছেই। বাট অ্যাকচুয়ালি এনডিসিতে মানুষ তার প্রিপারেশনের জন্য চান্স পায় না, ওখানে কিছু মেন্টাল ট্যাকটিক্স বা গাইডলাইন লাগে। তো সেই গাইডলাইনগুলো আমরা এবার ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ ফ্রিতে দিচ্ছি। বাজারে এখন গাইডলাইনের জন্য কোর্স আছে, অ্যাটলিস্ট এনডিসি অ্যাডমিশনের দেখলাম যে মেন্টাল প্রেপ কোর্স আছে, বাট আমরা ওইটার জন্য টাকা নিচ্ছি না, পুরো জিনিসটা ফ্রি। ফেসবুকে এসে আমরা লাইভে আসবো, সো লাইভটা শুধুমাত্র ফেসবুকেই থাকবে। সো কাইন্ডলি তোমরা একটু গ্রুপটাতে জয়েন করে ফেলো, এটা একটা পাবলিক গ্রুপ, জয়েন করে ফেলো, বাদ বাকিটা আমরা লাইভে দেখাচ্ছি, ঠিক আছে? তো ভাই আই গেছি, অডিওটা একটু বাইরে আসে, দেখো তো। আচ্ছা, তো আমরা এখন হইতেছে যেটা আছে আসলে অ্যাকচুয়ালি একটু গাইডলাইনে চলে যায়, যদিও এই টাইপের গাইডলাইন অসংখ্য ভিডিও থাকবে, পেন নেই, বাট চলো আমরা একটু গাইডলাইনটা শুরু করে দিই। এনডিসি অ্যাডমিশনের জন্য প্রথম কথা হচ্ছে ভাই, ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ, ঠিক আছে? এটাকে আদৌ হাইপটা যেটা আসে এটার মতো কিনা। সো আমরা যদি এইবার মানে একদম লাস্ট ব্যাচ যেটা গেছে, লাইক 23 সাল মেবি 23 ব্যাচ যারা, এদের ক্ষেত্রে দেখলাম যে বুয়েটে প্রায় 700 গেল, মেডিকেলে অলমোস্ট 700 গেল, ঢাবিতে তো প্রায় 1-1,500 গেল। সো মোটামুটি এত বড় একটা নাম্বার এখানে একচেটি এভাবে চান্স পাইলো। সো এটা পাওয়ার রিজন কি? অবশ্যই নটরডেম কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন বাংলাদেশ, আর এর রেজাল্ট তোমায় মানে অন্য কোনো কলেজের জীবনের সাথে তুমি মিলাইতে পারবা না, এটা সত্যি কথা, রুড়ো সত্য। যারা সিনিয়র আছি তাদের ক্ষেত্রে জিনিসটা ঠিক আছে যে আমরা অন্য কলেজ থেকে অনেক ভালো করতে পারি, যেমন বইটা ফার্স্ট বয় এনডিসি থেকে যে প্রতিবার হয় তা কিন্তু না, ম্যাক্সিমাম টাইমে কিন্তু, যেমন আমাদের ব্যাচের সময় বইটার ফার্স্ট বয় কিন্তু এনডিসি ছিল না, সে একদম গ্রাম থেকে আসা, মানে ওই এরিয়া থেকে আসা। সো ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমাকে এনডিসিতে পড়তে হবে বইটা চান্স পেতে হলে বা এরকম কিছু, বাট এই জিনিসটা খুব ভালো একটা চেক পয়েন্ট বা মাইলস্টোন হিসেবে তুমি চিন্তা করতে পারো যে এইখানে চান্স পাইলে ওইখানে যাওয়ার রেশিওটা আমার বাড়বে। কেন বাড়বে খেয়াল করো, যেমন এখানে প্রথমত ওরা নেয় হইতেছে ক্রিম স্টুডেন্টগুলো, মানে একদম টপ নচ স্টুডেন্ট যেগুলো আছে ওরা কিন্তু ওদেরকে ছাইকা নেয়। সো ওদের মধ্যে যখন তুমি একবার ঢুকবা, এরাও আজীবন পড়ালেখা নিয়ে কথাবার্তা বলে। সো তুমি যদি তোমার আশপাশে 5টা মানুষের চিনো অ্যান্ড্রয়েডের কথা, যে হচ্ছে সবসময় আইসক্রিম নিয়ে কথাবার্তা বলে, আইসক্রিমের ব্যবসা আছে, তুমি আইসক্রিম না খাইতে চাইলেও কোনো একটা দিন তুমি আইসক্রিমের ডিটেলসটা তুমি জানবা, যে কোনো আইসক্রিমের। সো এই জিনিসটা এখানে ঘটে, যেটা একটা কাইন্ড অফ বাটারফ্লাই এফেক্টের মতো কাজ করে, যে তোমার আশপাশের মানুষজন যখন এই জিনিসটা নিয়ে কথা বলে তুমি এমনিই জানো। সো জেনারেলি দেখা গেছে যে আমি আমার অন্যান্য কলেজের পোলাপানদের ফ্রেন্ডদের কথা, যে ওরা দেখা গেছে সেকেন্ড ইয়ারে পড়ে, বাট বুয়েটে কী এক্সাম হয় এই জিনিসটাই ওরা জানে না, এরকম কলেজে বাংলাদেশে আছে, ট্রাস্ট মি। বাট অন দ্য আদার হ্যান্ড এনডিসির পোলাপান একদম ডে 1 থেকে বইটার কোশ্চেন ব্যাংকও সলভ করে, ঠিক আছে? একটা ছেলে সেকেন্ড হয়েছে মেডিকেলে, তোহা নাম, ওর কাছে শুনলাম ও বললো যে অনেকে ফার্স্ট ডে থেকেই মেডিকেলে কোচিং করতো। তো বুঝো যে এনডিসির পোলাপানের ক্যাটাগরিগুলো কীরকম হয়। সো আমি বলতেছি না যে বাইরের কলেজ থেকে ভালো করা যায় না, করা যায়, বাট এইখানে আসলে তোমার এটা একটা অটোমেটেড প্রসেসের মধ্যে পড়ে যায়, যে তুমি ভালো না করলে পেইন খাবা। আবার অ্যাট দ্য সেম টাইম এখানে পুরো অনেক কিছুই করতে পারবে না এরকম লোকও বাইর হবে সত্যি, কিন্তু যেহেতু এখানে রেশিওটা হায়ার 90% আপ, আমি অবশ্যই এটার টার্গেট রাখবো, ঠিক আছে? সো ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ? আমি বলবো হাইপের মতোই, ঠিক আছে। বাট কারো কাছে যদি লোকেশন ফ্যাক্টরটা খুব বেশি হয়ে যায় তখন এই জায়গাটা তুমি স্কিপ করতে পারো, বাট এখানে আসলে তুমি অনেক এক্সট্রা কিছু পাওয়ারফুল জিনিসপত্র পাবা, ভালো ভালো ফ্রেন্ড পাবা, ভালো ভালো লেকচার কোয়ালিটি পাবা। সো আমি মনে করি আসা তোমার উচিত। বাট যদি কেউ চান্স না পাও, খুব একটা কিছু তুমি মিস করছো তা না, কারণ এটা জাস্ট আমাদের মানে অ্যাটলিস্ট বাংলাদেশের এডুকেশনাল জার্নিতে এটা শুধুমাত্র একটা চেক পয়েন্ট, নট দ্য এন্ড গোল। সেটা দিয়ে আসলে কোনো জাজমেন্ট হয় না, বাট পাইলে ভালো, ঠিক আছে? সো ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ? আই উড সে ইয়েস, ইট ইজ ওয়ার্থ দ্য হাইপ। বাট যদি এরকম হয় যে তোমার লোকেশন তোমার খুব বেশি পেইন দেয়, তাহলে আমি মনে করবো ভাই দরকার নাই, ঠিক আছে? যেমন আমার বাসা ছিল মিরপুরে, মিরপুর 12 থেকে এনডিসিতে যাইতাম, তো আমার টাইমটা ছিল 2018 সাল।
ওই টাইমে সারাদিন তোমার হচ্ছে কি মেট্রো রেলের কাজকর্ম চলতো, এবং তখন আমাদের এখানে 1 লেনে গাড়ি চলতো, 1 লেনে বাস চলতো। সো আমার দেখা গেছে আসা যাওয়া করতেই প্রায় 6 ঘন্টা চলে যাচ্ছে। সো ওই হ্যাসেলটা নেওয়ার পরেও কিন্তু আমি ভালো রেজাল্ট করতে পারতাম। করতে পারার কারণ কি? কারণ আমি হয়তো খুব বেশি হার্ডওয়ার্কিং ক্যাপাবিলিটিতে থাকতাম। বাট আমার এরকম অনেক ফ্রেন্ডই ছিল যারা এনডিসিতে চান্স পাইছে, বাট মিরপুরে বাসা, ওরা কিন্তু এনডিসিতে ভর্তি হয় নাই। যেটা তুমি করতে পারো, ইটস অল আপ টু ইউ, এবং ওরাও কিন্তু বুয়েটে আসছে। সো দিন শেষে এন্ড গোল একই হয়েছে। সো ইউ ক্যান গো অর ইউ ক্যান নট গো, ইচ্ছা তোমার, ওটা চিন্তা ভাবনা করে দেন তুমি ডিসিশনটা নিবা, ঠিক আছে? একটু এক্সপেন্ডিচারটা বলি, সেটা হচ্ছে ভর্তি হওয়ার সময় 10,000 টাকা নেবে, অ্যান্ড সেকেন্ড ইয়ারে যাওয়ার সময় আরও 10,000 টাকা নেবে, 10 20,000 টাকা নেয়। আর মান্থলি ফি হইতেছে 1300 করে। আমরা যখন পড়ছি 1300, এখনও 1300-র আশপাশে থাকারই কথা, ঠিক আছে? এলিজিবিলিটিটা কীরকম? তুমি যদি সায়েন্সে পরীক্ষা নিতে, মানে তুমি যদি সায়েন্সে ভর্তি হতে চাও, তখন তোমার জিপিএ 5 পাওয়া লাগে, এবং হায়ার ম্যাথ অ্যাজ আ সাবজেক্ট ইনক্লুডেড থাকতে হবে। এই জিনিসটা নিয়ে আমাদের অনেকের আবার পেইন আছে। অনেকে মনে করে কি যে হায়ার ম্যাথে হইতেছে জিপিএ 5 পাওয়া লাগবে, বাট না, হায়ার ম্যাথ জাস্ট একটা সাবজেক্ট হিসেবে থাকা লাগবে। এটা তোমার 4 সাবজেক্টে হতে পারে, মেইন সাবজেক্ট হতে পারে, কিছু যায় আসে না, জাস্ট একটা সাবজেক্ট হিসেবে ইনক্লুডেড থাকলেই হয়েছে। জিপিএটা ম্যাটার করে না হায়ার ম্যাথে, জাস্ট ওভারঅল জিপিএ 5 লাগে। কেউ যদি সায়েন্স থেকে কমার্সে যায়, মানে বিভাগ পরিবর্তন করে, তখন তার জিপিএ লাগে 4.5। আর কেউ যদি সায়েন্স অথবা কমার্স থেকে আর্টসে যায়, তার জিপিএ লাগে 3.5, ঠিক আছে? গেল। এখন কেউ যদি সায়েন্স থেকে কমার্সে যায়, তার পরীক্ষা কিন্তু সায়েন্সের সাথেই হবে। কেউ যদি সায়েন্স থেকে আর্টসে যায়, তার পরীক্ষাও কিন্তু সায়েন্সের সাথেই হবে। কেউ যদি কমার্স থেকে আর্টসে যায়, তার পরীক্ষা কিন্তু কমার্সের সাথেই হবে, ঠিক আছে? এ হচ্ছে হিসাব। এখন আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা যে গ্রুপের কথাটা বলছি, আমি আরেকটাবার একটু গ্রুপটা দেখাবো। গ্রুপটা কেন দেখাচ্ছি? কারণ আমরা এই গ্রুপটাতে যে প্রিপারেশনাল ভিডিওগুলো দিব, এগুলো তোমার খুব কাজে আসবে। মানে এই জিনিসটা এরকম হবে না যেন তোমাকে এসে পুরো একটা 1 গাদা ক্লাস করাবো, বাট ফিজিক্স কীভাবে পড়বা, সাজেশনটা কি, কোন কোন টপিক থেকে আসবে, কেমিস্ট্রি কীভাবে পড়বা, সাজেশনটা কি, হায়ার ম্যাথ কেমনে পড়বা, তারপরে জেনারেল ম্যাথ কী দেখতে হবে, বায়োলজি কী আছে, আইসিটি কী আছে, মানে যা যা সাবজেক্ট আসতে পারে তোমাদের সার্কুলার অনুযায়ী যা যা আসবে, এক এক বছর এক এক রকম হয়, ওই পুরো ডিটেলটা তুমি আমাদের এই গ্রুপে ফেসবুক লাইভ আকারে পাবা, এবং তুমি আমাকেই দেখবা লাইভে। সো যারা ওই ক্লাসগুলো করতে চাও, ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে থাকো, ভালো আসবে, ঠিক আছে? তোমার কাজে আসবে। তো আসো ব্যাক টু দ্য টপিক। সিট নাম্বার কীরকম ভাই? বাংলা ভার্সনে হচ্ছে কি 1800-এর মতো থাকে, আর ইংলিশ ভার্সন হচ্ছে 300-এর মতো থাকে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বেসিক সিট নাম্বার। তো এটা হচ্ছে সায়েন্সের অ্যামাউন্ট আমরা বললাম, ঠিক আছে? যদি আমরা সিলেকশন প্রসেসটা চিন্তা করি, জেনারেলি একটা রিটেন পরীক্ষা হওয়ার পরে দেন ভাইভা হয়। আমাদের সময় রিটেন যেদিন হয়েছিল ওই দিনই ভাইভা হয়ে গেছিলো, অ্যান্ড পরবর্তীতে সিস্টেমটা একটু ইভলভ হয়েছে, রিটেনে যারা চান্স পায় তাদের থেকে ভাইভাতে আবার আরেকদিন করে ডাকা হয় এখন, ঠিক আছে? এই হচ্ছে প্রসেসটা, সিলেকশন প্রসেস। সিলেবাস কি ভাই? সিলেবাস আমি মনে করি যে মানে তোমরা যারা শর্ট সিলেবাস পড়ছো, শর্ট সিলেবাসের বাইরে এক লাইনে পড়ো না, শর্ট সিলেবাস থেকেই পরীক্ষায় আসবে। সো জাস্ট শর্ট সিলেবাস, যাদের শর্ট পড়ছে শর্ট, 1 নাম্বার। আর 2 নাম্বার, তুমি যদি আমার বলো যে ভাই একটা মার্ক ডিস্ট্রিবিউশনটা বলেন, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ থেকেই মোটামুটি 70% কোশ্চেন চলে আসে। জেনারেলি এখন দেখা যাচ্ছে যে জেনারেল ম্যাথ থেকে এনডিসি খুব একটা কোশ্চেন করাই না। সো জেনারেল ম্যাথ তুমি বাদ দিতে পারো। আর যদি সার্কুলারে লেখাই থাকে, খুব সম্ভবত সার্কুলারে লেখাই থাকবে, জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন না হওয়ার চান্সই বেশি। তো ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ থেকেই তোমার গোটা কোশ্চেনের 70% চলে আসে, আর বাদ বাকি বায়োলজি, বাংলা, ইংলিশ এখান থেকে মোটামুটি 30% আসে, ঠিক আছে? যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই কাট অফ মার্ক কত, কাট অফ মার্ক আমি মনে করি 70% পাইলেই হয়ে যায়। ভাই কোশ্চেনের ধরন কী হবে, রিটার্ন হবে, এমসিকিউ হবে, এটা কেউ জানে না। এমসিকিউ হইতে পারে, রিটার্ন হইতে পারে। আমাদের সময় এমসিকিউ হয়েছে, তার আগের ব্যাচে রিটার্ন হয়েছে, তারপরে আবার রিটার্ন হয়েছে, এমসিকিউ হয়েছে। দ্যাটস আ মিক্সড প্রসেস। শর্ট কোশ্চেন হইতে পারে, সিকিউ হইতে পারে, রিটার্ন হইতে পারে, এমসিকিউ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা তুমি এক্সাম হলে যায় জানবা, আদারওয়াইজ তুমি জানবা না, তার আগে জানানো হয় না। এটা একদম এক্স্যাক্টলি হলে যায় তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো হচ্ছে কি ভাই ওভারঅল প্রিপারেশনাল ভিডিওটা বা প্রসেসটা, ঠিক আছে? তো তোমার প্রতি আমার অনুরোধ, দেখো এই ভিডিওটা কোনোভাবেই তোমাকে মানে প্রিপারেশনাল গাইডলাইন কিন্তু আমি তোমাকে দেই নাই। এখানে অল ইন এ নাটশেল দিছি, যে মনে করো একটা গ্রামের একটা ছেলে যে এনডিসিতে আসতে চায়, বা শহরের একটা ছেলে বাট হয়তো কিছু জায়গায় ল্যাকিং আছে, যারা সুবিধা বঞ্চিত আছে বা যেই আসো, তারা যেন পুরোপুরি একটা গ্লেন্স আইডিয়া রাখতে পারো যে এনডিসিতে ভর্তি পরীক্ষাটা কেমন হবে, কী হবে। জাস্ট একটা খুব সহজ জিনিস। এনডিসিতে আমার অনেক ফ্রেন্ড ছিল যারা শহরে থাকছে, যারা গ্রামে থাকছে, অনেক ক্যাটাগরির লোক আসে, অনেক বিলিয়ন মানুষ আসে। সো এইখানে চান্স পাওয়া কঠিন, ঠিক আছে, বাট এইখানকার চান্স পাওয়ার জন্য যে প্রসেসটা, এখানে এমন না যে খুব ব্রিলিয়েন্টলি আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, জিনিসটা এমন না, ইটস পসিবল। এটা বোঝানোর জন্য জাস্ট এই ভিডিওটা রেকর্ড করা, যে ভাই এই হচ্ছে প্রসেস। আর বাদ বাকি গাইডলাইনের যত ভিডিও থাকবে, তারপরে প্রিপারেশন কেমন নিব, তারপরে কিছু খুব জাতের সাজেশন আমরা দিব, সেই জিনিসটার জন্য অবশ্যই ভাই তুমি এই গ্রুপটাতে জয়েন করো। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে, জাস্ট জয়েন করে থাকো। এই গ্রুপেই সব আপডেট পাবা, রেজাল্টের পরবর্তী করণীয় কি, এনডিসিতে চান্স পাবা, যারা পাবা না, সব কিছুর জন্য পুরোপুরি টোটাল গাইডলাইনটা তুমি ফ্রিতে এই গ্রুপে পাবা। সো জয়েন হয়ে থাকো, এখানে আমিও লেখালেখি শুরু করতেছি, তোমরাও থাকো, ঠিক আছে? দেখা হচ্ছে সরাসরি এই গ্রুপের পোস্টগুলো আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তারা